আমার কোনো হিরোকে দেখে কখনো মনে ঘন্টা বাজে নাই। বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি, তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে। হয় কোনো আর্টিস্টদের মধ্যে, আমাদের সিনেমা আর্টিস্ট খুবই রেয়ার, এরকম আর্টিস্টদের মধ্যে মানে প্রেম ভালোবাসার সম্পর্কটা এরকম হয়ে ওঠে না। কারণ আমার কাছে মনে হয় আমি এখানে কাজ করতে এসেছি, আমি একজন কি বল কর্মচারীর মতোই কিন্তু এখানে কাজ করছি, আর সেও কিন্তু এরকমই কাজ করছে। তো দর্শকরা দেখে যে আমরা পর্দায় খুব ইন্টিমেসি, খুব ক্লোজ শট দিচ্ছি, খুব রোমান্টিক সিন করছি, বাট এটার মধ্যে না ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমরা অ্যাক্টিং করছি সত্যি, মানে বুঝাচ্ছি অনেক সবকিছু যে মানে ট্রু সবকিছু সত্যি ভাবে ঘটনা সবকিছুই করছি, বাট এটার মধ্যে ভেতর থেকে অনেক গ্যাপ থাকে। আসলে ওরকম না। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি, কখনো আমার চোখে ওরকম লাগেইনি যে একে আমার ভালো লেগেছে, কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে। মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে, এই ঘন্টাটা আমার কোনো হিরোকে দেখে হয় বাজে নাই। না, আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয় না, আর হিরো তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল, বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে। অবশ্যই সাকিব খান, ওনার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, কারণ উনি আমাদের থেকে অনেক সিনিয়র। ওনার সাথে যখন কাজ করেছি, সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল। এবং তুমি যখন কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করবে, তখন তুমি মাঝে মাঝে দেখবেন যে চোখে চোখ রেখে অনেক সময় অ্যাক্টিং করা যায় না। তো ভাইয়া আমাকে এটা শিখিয়েছিল যে তুমি চোখের দিকে না তাকিয়ে তুমি যদি আইব্রোর দিকে তাকাও, তাহলে তোমার অ্যাক্টিংটা একদম পারফেক্ট এবং প্রপার হবে। এই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকে শিখেছি। এবং ক্যামেরার কোন অ্যাঙ্গেলে তাকালে কি হবে, এবং রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, এগুলো আমি সাকিব খান ভাইয়ের কাছ থেকে শিখেছি। বাপ্পি আর আমি তো একসাথেই আসছি। ও ও দুষ্টুমি ছাড়া আর ওর কাছ থেকে আর কিছুই শিখি নাই। কিচ্ছু না, আমাকে আমার তো মনেই হয় না যে ও কাউকে ইমপ্রেস করতে পারে। আমার কাছে কখনো এরকম মনে হয় না। বাপ্পি খুবই জলি, খুবই ফ্রেন্ডলি একটা মানুষ। আহ, ও কোনো নায়িকাকে পটানোর চেষ্টা করবে, এটা আমার কাছে মনে হয় না। ওর ভিতরে এটা নাই। ওকে দেখলে মনে হয় যে ও খুব ট্রাস্টেড একজন পার্সন, বন্ধু একজন মানুষ। আচ্ছা, যেটা বলছিলাম, আমার কোনো হিরোকে দেখে কখনো মনে ঘন্টা বাজে নাই, বাট একে দেখেও কখনো বাজে নাই। বিয়ে আল্লাহর আল্লাহর সব থেকে বড় সুন্দর একটা উপহার। বিয়ে সম্পূর্ণ, বিয়ে শাদী আল্লাহর হাতেই। তো কিভাবে জানি না বিয়ে হয়ে গেছে, হয়ে যখন গেছে, যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি, তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে। হ্যাঁ, ওকে দেখে। তো যখন রোমান্টিক কোনো সিন করতে যাই, একদম মন থেকেই আসে শর্টগুলো। হ্যাঁ, মনে হয় যে আমি সত্যি সত্যি ওর সাথে রোম্যান্স করছি, যেটা আমার অন্য কোনো হিরোদের সাথে হয়নি।